প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী গুম হয়েছেন 2012 সালে। এটা 2025 সাল চলে। এই 13 বছরেও তার কোনো সন্ধান মিলছেন না। তার সঙ্গে ইলিয়াস আলীর সঙ্গে গুম হয়েছেন তার গাড়ি চালকও। ইলিয়াস আলীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সাংবাদিক ওমর ফারুক আল হাদি ভাই। হাদি ভাই আমাদের খুব ঘনিষ্ঠ, ইলিয়াস আলীরও খুব ঘনিষ্ঠ। তো হাদি ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে আজকে একটু জানার চেষ্টা করব। হাদি ভাই, আপনি একটু বলবেন, ইলিয়াস আলী সাবেক সংসদ সদস্য ছিলেন, উনি গুম হয়েছেন, কিভাবে গুম হলেন, এই বিষয়টা যদি একটু বলতেন, আপনি কি জানেন? ধন্যবাদ। জনাব ইলিয়াস আলী আমার বড় ভাই। আমি ভার্সিটি থেকে ওনাকে চিনি। উনি ছিলেন জিয়ার আদর্শের একজন সৈনিক। উনি কখনো কোনো স্বার্থের কাছে মাথা নত করেননি। ইলিয়াস আলী গুম হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মাঝে আমি সাংবাদিক হিসাবে আমি যতটুকু জেনেছি সেটা হলো, টিপাই মুখে ইন্ডিয়া একটা বাদ দিচ্ছে, এর বিরুদ্ধে বড় ধরনের একটা প্রতিবাদ সমাবেশ করেছিল সিলেট। তখন ইলিয়াস আলীর নেতৃত্বেই সেই প্রতিবাদ হয়েছিল। এ একটা কারণ। দ্বিতীয়ত কারণ হইল, পেশিবাদ সরকার শেখ হাসিনা তার প্রতি খুব ক্ষুব্ধ ছিল একটাই কারণ, যখন বিএনপির উপরে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে তখন ইলিয়াস ছিল প্রচুর প্রতিবাদী। সে কখনো আপোষ করেনি। কি বলবো, ইলিয়াস ভাইয়ের কথা মনে হলে অনেক কথাই বলতে পারি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সে যখন ভার্সিটিতে পড়ে, উনি জসিমউদ্দিন হলের যে কোনো ছাত্র সিলেটের আসলেই সিট পাইতো না, তাকে উঠিয়ে দিত। কে কী করে সেটা দেখতো না। সে বলতো, আমার সিলেটের ছেলে হল পাচ্ছে না, মেধাবী ছেলে, তাকে জসিমউদ্দিন হলে উঠাইয়া দাও। এই গেল তার একটা ভালো গুণ ছিল। সে যখন এমপি ছিল, তার এলাকাতে বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর এলাকায় রাস্তাঘাটে যা উন্নয়ন করেছে তা মানুষ কখনো ভুলতে পারবে না। কি অপরাধ করেছিল, তার পরিবার এখনও ইলিয়াসের পথ চেয়ে বসে আছে। তখনকার আইনশৃঙ্খলা বাহিনীও কিছু করতে পারে নাই, বর্তমান সরকারও কিছু করেনি। কমিশন হয়েছে, গুম কমিশনও আজ পর্যন্ত সেই সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারে নাই। আমি এই যে সাংবাদিক হিসাবে যতটুকু জানি, ইলিয়াস ভাইকে যেদিন গুম করা হয় সেদিন ইলিয়াস ভাইয়ের সাথে তার ড্রাইভার সহ আরও কয়েকজন গুম হয়েছেন। তার মাঝে একজন ছিলেন ডাব বিক্রেতা, যেখানে ঘটনাস্থল সেখানে ডাব বিক্রি করতো একজন ডাব বিক্রেতা। আরেকজন ছিলেন ট্রাফিক অফিসার। উনি শুনলেন যে এক রিক্সাওয়ালা গিয়ে বলছে যে ওইখানে ডাকাতি হচ্ছে। ইলিয়াস ভাইকে ধরাধরি করতে তখন দস্তাদস্তি হচ্ছে। এই ঘটনার কারণে উনি গেলেন। যাওয়ার পরে উনি আর ফিরে আসেন নাই। ঠিক একইভাবে পাশের আর একটা কেয়ারটেকার ছিলেন, উনিও দেখেছিলেন ঘটনাটা, একটা নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার। তারও কোনো খোঁজ পাওয়া যায় না। তৎকালীন সরকার তো করে নাই, এখনও করে নাই। আজও ইলিয়াসের আসার পথে তার মা এখনও বিশ্বনাথের সেই গ্রামের অপেক্ষায় আছেন, তার পরিবার অপেক্ষায় আছেন। অত্যন্ত দুঃখের বিষয়, তার মেয়ে সাওয়ারা নায়াল তখন 3য় শ্রেণীর ছাত্রী। সে একটা চিঠি লিখেছিল তার বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তখন শেখ হাসিনা তাকে কাছে নিয়ে গিয়েছিল, তাকে সান্ত্বনা দিয়েছিল যে আমরা ফিরিয়ে দিব, ব্যবস্থা করতেছে। আসলে এটা ছিল একটা অভিনয় নাটক। কি পরিমাণ যে অভিনয় করতে পারে একটা ছোট্ট মেয়ের সাথে, সেই কথা মনে হলে আজও চোখে পানি আসে। সেই ছোট্ট মেয়েকে সেদিন সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সবাই ছুটে চলেছিলাম। বিএনপির অনেকেই এসেছিল। কিন্তু আমার প্রশ্ন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নয়, বিএনপি বা এটা নিয়ে কী করলো, এখন পর্যন্ত কিছু করতে পারে নাই। আজকের বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়েছে। ক্ষমতা তো এমনিই যাবে, ইলেকশন হলে এদেশে বিএনপি ক্ষমতায় যাবে এবং ইলেকশনও হতে হবে। গণতন্ত্রের জন্য ইলেকশন হতে হবে। কিন্তু আজকে বিএনপির নাম দিয়ে এই যে অখামগুলা করতেছে, বিভিন্ন জায়গাতে নানান ধরনের অবৈধ কাজ করতেছে বিএনপির নাম দিয়ে। বিএনপির
সবসময় বলে আসছে যে এসব কাজ করবেন না, তারপরও তারা যারা এসব কাজ করতেছে বহিষ্কার করা হয়, এটা স্থায়ী সমাধান হয়। বিএনপির ভিতরে এখনও অনেক স্বৈরাচারের দূষর রয়ে গেছে, যারা নিজেদের স্বার্থে লুটপাট অত্যাচার নির্যাতন করতেছে, তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করার প্রয়োজন। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলে আসছেন এবং উনি কঠোর অবস্থানে আছেন। কিছুদিন আগে রিজভী বইও বলেছেন, মহাসচিব সবসময় বলে আসছেন, কিন্তু কেউ কোনো পাত্তা দিচ্ছে না। আজকে যারা বিএনপি ক্ষমতায় যাতে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র করছে, এরাও পেশিবাদের দূষর। অনেকেই বলে থাকেন তারা আন্দোলন করে নাকি স্বৈরাচার পতন করছে। আরে ভাবারে, একদিনে তো আন্দোলনটা হয় নাই, দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে ইলিয়াস আলী আজকে জীবিত আছে কি নাই, তার ড্রাইভার সেও, তারও কোনো খবর নেই, আজ পর্যন্ত আইনশৃঙ্খলার বাহিনী রাখে না। এই অবদানগুলা কি আপনারা অস্বীকার করতে পারবেন? আচ্ছা ভাই, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম ইলিয়াস আলী প্রসঙ্গে আমি একটা জিনিস শুনেছি, যেটা হলো উনি যখন গুম হয়ে যান, তারপরে প্রধানমন্ত্রীর কাছে যখন ইলিয়াস আলীর পরিবার যান, উনি তো আশ্বাস দিয়েছিলেন ফিরিয়ে আনবো, এবং ওই ওনার স্ত্রীকে বসিয়ে রেখে প্রধানমন্ত্রী না তখন একজন গোয়েন্দা কর্মকর্তার কাছে একটা কি বলে এটা আইনশৃঙ্খলা বাহিনী একটা উচ্চ পর্যায়ে ফোন দিলেন। ফোন দিয়ে যখন বললেন, তখন ওই ওই শেখ হাসিনাকে উনি জানিয়েছেন যে উনি শেষ হয়ে গেছেন। তো আসলে এই তথ্যটা কি সঠিক? আমরাও এটা শুনেছি, কিন্তু পরবর্তীতে আবার র্যাব আসছে। র্যাব এসে ইলিয়াস আলীর ওয়াইফ লুনা বাবিকে সাথে নিয়ে গেছে, বলছে যে পুবাইলে আমরা একটা বাড়িতে আছে, সন্ধান পেয়েছি। র্যাবের কিছু দুষ্কৃতিকারী লোক এবং তাদের গোয়েন্দা সংস্থার লোকজন ভাবিকে নিয়ে একটা সান্ত্বনা দেওয়ার জন্য এ করছে, আদৌ সেখানে কিছু ছিল না। এবং কেন গেল সেই জন্য ম্যাডাম খালেদা জিয়াও ইলিয়াস আলীর ওয়াইফকে অনেক কিছুই বলছেন যে তোমরা কেন গেল। আসলে এগুলো আসলো নাটক, সাজানো নাটক। শুধু তাই নয়, ইলিয়াস আলী গুম হওয়ার পরে 2 রাত পর্যন্ত সিলেটের মানুষ বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে। এর মাঝে একটা কাজ করছিল, 4টা না 5টা মাইক্রো সহ মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল বিভিন্ন চা বাগান এলাকায় ঘোরাঘুরি করছে রাত 3টা-4টা পর্যন্ত। তখন লোকজনে মনে করছে যে হয়তো কোনো বিয়ার বরযাত্রী কিনা। যেহেতু একটা বাগানের ভিতর দিয়ে যখন যায় তখন লাইটিং হয়, দূর থেকে মানুষে দেখা যায়। পরবর্তীতে জানা গেছে, আমরা জানতে পারছি যে ইলিয়াস আলীকে নিয়ে তারা ওইখানে সাইফুর রহমানের ছেলেকে দোষী বানানোর জন্য ওই এলাকায় ফেলে দেওয়ার চেষ্টায় ছিল। এর পরবর্তীতে র্যাব থেকেও আমরা জেনেছি, ওই স্বৈরাচার সরকার পতনের পরে আমি একটা ভিডিও দেখেছি, র্যাবের এক অফিসার বলছে যে ওনাকে যেদিন ধরছে এর পরের দিনই নাকি ওনাকে সমুদ্রে নিয়ে ফেলে দিছে, মেরছে, এবং সেটাই সত্য হতে পারে। আমরা এমনও শুনছি যে অনেকেই বলতেছেন যে ইন্ডিয়ার কোনো কারাগারে আছে, তার পরিবার এখনও মনে করে যে ইন্ডিয়া হয়তো কোনো কারাগারে থাকতে পারে। আমরাও দোয়া করি ইলিয়াস আলী ফিরে আসুক। ইলিয়াস আলী দেশের সম্পদ, সিলেটের সম্পদ, আপোষহীন নেতা। অবিনীরু যখন এরশাদের সাথে আপোষ করে চলে গেছে, ইলিয়াস ভাই সেদিন যায়নি, সেটা আমি সাক্ষী। আজকে বিএনপি করে অনেক কথা বলে।